শুধু ভালোবাসি তোমায়। আর সুগন্ধা, তুমিও একদিন অনেক পস্তাবে এই মেয়েটাকে ভরসা করে। প্রেমিকাকে বকার অধিকার শুধু প্রেমিকের আছে। তুমি আমার চিকির ওপর চিৎকার করে ঠিক করলে না বুড়ি, আমি এটা সহ্য করতে পারবো না। ভেরি গুড বুড়ি, ভেরি গুড। তুমি আরেকটু ইনসাল্ট করো ওকে, এটা দেখে আমার মন শান্তিতে ভরে গেল। কিন্তু শ্যামটা গেল কোথায়? এখন অব্দি আসছে না। শাস্তি তো তোকে আমি দিয়েই ছাড়বো, কারণ তুই আমার চিকির চোখে জল এনে দিয়েছিস। শ্যাম কি করছে? ওর মাথাটা তো খারাপ হয়ে গেছে নাকি? না, বুড়ি মরার হলে মরুক, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। সত্যি বাবা, দেবী মাকে অশেষ অশেষ ধন্যবাদ। আমার মায়ের কিছুই হয়নি, সে একদম ঠিক আছে। এত বড় ভারী ফুলদানিটা হঠাৎ করে কিভাবে পড়ে গেল? দাঁড়াও, আমি গিয়ে দেখছি এই ফুলদানিটা উপর থেকে কিভাবে পড়ে গেল। আরে দেখলে তো কামিনী, যে মেয়েকে তুমি বাড়ির বাইরে বের করে দেবে বলেছিলে, সে নিজের কথা না ভেবে তোমায় কিভাবে বাঁচালো। তুমি কি করে বুঝবে? তোমার চোখে তো কাপড় বাঁধা আছে, ব্ল্যাক কটন। আরে একেই বলে ভালোবাসা। ইডিয়েট! ওই শ্যামের জন্য এই চিকিটা আবার হিরোইন হয়ে গেল। ক্লাস তো নিতেই হবে। এই সমস্ত ফালতু কাজ করতে কে বলেছে কে জানে। আর ঠাকুমা, ঠাকুমা ঠিক আছে তো তুমি? আমি তোমার জন্য জল নিয়ে আছি। হ্যাঁ, কি তোমার হাত থেকে তো রক্ত বেরোচ্ছে। ও কিছু না, সামান্য কেটে গেছে, আমি ম্যানেজ করে নেব। আপনি
একদম চিন্তা করবেন না ঠাকুমা। এই ব্যথার বাহানা করে আমি রামের রুমে একদম যাব না। যতক্ষণ না পর্যন্ত আপনাদের শর্ত না পূরণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনার কথা অমান্য করব না। শ্যাম, শ্যাম, শ্যাম। Are you crazy? Out of your mind? হ্যাঁ? তুমি চিকিকে কিডন্যাপ করার বদলে তুমি বুড়ির মাথায় ফুলদানি ফেলতে গেলে কেন? হ্যাঁ? থ্যাংক গড ঠাকুমার কোনো ক্ষতি হয়নি, না হলে আরো একটা অঘটন ঘটতো। মা, তুমি ঠিক সময়ে সবকিছু ঠিক করে দিলে। কামিনী, তুমি একটা কথা ভুলে যাচ্ছ। তুমি যে এখন ভালো আছো সেটা চিকির জন্য। আমার তো মনে হচ্ছে যা হচ্ছে সব চিকিরই ষড়যন্ত্র। নইলে ভাবো তো, হঠাৎ ফুলদানিটা ওপর থেকে পড়লো কি করে? ও ভেবেছে এইভাবে আমাকে বাঁচিয়ে দিলে আমি ওকে নিজের করে নেব, কিন্তু না, আমার নামও কামিনী অগস্তি। আমি ওর ষড়যন্ত্রে কখনো ফাঁসব না। হ্যাঁ, যদি ওর কথায় সত্যতা থাকে তাহলে এই কথাটাও প্রমাণ করে দেখাক। ও প্রমাণ করে দেখাক যে ওই ছেলেটার সাথে ওর কোনো সম্পর্ক ছিল না। সেটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে ঠাকুমা, কিন্তু আপাতত শ্যাম জেল থেকে পালিয়ে গেছে। এর আগে সে চিকিকে মারার জন্য ছুরি তুলেছিল। সে যদি এখন কোনো রকম অঘটন ঘটানোর চেষ্টা করে তখন? ঠাকুমা প্লিজ, আই রিকোয়েস্ট ইউ, চিকিকে আমার ঘরে থাকার সুযোগ দাও। তার মানে ওর ভুলের প্রায়শ্চিত্ত ভুগবে আমার পরিবার? কখনো না। এই চুপ কর। ওই বুড়ি আমার চিকিকে যা তা বলছিল, আর এইটা দেখে আমার মাথাটা বিগড়ে গেল। একটা কথা মনে রেখো আনারকলি, যদি আমার চিকিকে কেউ কখনো এদিক ওদিক করবার চেষ্টা করে তাহলে আমি তার মাথায় ফুলদানি কেন, আমি পুরো আকাশটা ফেলে দেবো মাথায়, বুঝলি? সেই জন্য এটা বলছি, মনে রাখ, যা করবার কর, শুধু আমার চিকিকে কেউ যেন কিচ্ছু না বলে, না হলে মনে হচ্ছে কেউ একটা এখানে আসছে। শ্যাম, কি এখানে? তাড়াতাড়ি কি লুকিয়ে পড়ো, যাও, গো।
চিকি হচ্ছে আমার হৃদয়, আর যদি হৃদয়টা আমার থেকে দূরে চলে যায় তাহলে সত্যি বলছি আমি মরে যাব। আমাকে এক্ষুনি চিকির সাথে দেখা করবার আছে, আর আমি তাকে দেখেই ছাড়বো। হ্যালো মিস্টার পাগল প্রেমিক, চিকি যদি তোমাকে আমার সাথে দেখে নিয়ে সবাইকে সবকিছু বলে দেয় না, তাহলে আমরা দুজনেই যাব। বেশি না বকে চুপচাপ দাঁড়াও এখানে। কে জানে আমি কি পাপ করেছিলাম, এরকম একটা বদনামের বোঝা আমাদের ঘাড়ে এসে পড়ল। আমার জন্য ঠাকুমা রেগে যাচ্ছে, আর এইটা ঠাকুমার শরীরের জন্য একদম ঠিক না। এবার আমি কি করব? ঠাকুমা তো আমার কথা শুনবেই না। মাইন্ডি ঠাকুমা, ইংলিশ মিডিয়াম আমার জন্য ঠাকুমার সঙ্গে ঝগড়া করছে। আমি কিভাবে বোঝাবো ওনাকে? যদি তুমি ডিসিশন নিয়েই থাকো যে চিকি আমার রুমে থাকবে না, তাহলে আমিও একটা ডিসিশন নিয়ে ফেলেছি। এই ইংলিশ মিডিয়াম আবার কি করবে? আর আমি এখন থেকে সেখানেই ঘুমাবো যেখানে আমার স্ত্রী ঘুমাবে। এত প্রেম! এরা যেন একাই স্বামী স্ত্রী হয়েছে, সংসারে যেন আর কোনো স্বামী স্ত্রী নেই। এর মাথা খারাপ হয়ে গেছে, সেই জন্য যা ইচ্ছা করে বেড়াচ্ছে। আরে না, মূর্খ কথাকার। সে তার স্বামীর ধর্ম পালন করছে। চিকি, তোমাদের দুজনের সম্পর্ক খুব অল্প দিনের। যেদিন রাম আমার শর্তে হেরে যাবে, সেই দিন
তোমাকে ধাক্কা দিয়ে আমি এই বাড়ি থেকে বের করব। হ্যাঁ, সেই দিন পর্যন্ত তুমি আনন্দ করে নাও। মনে হচ্ছে তোমার মাথা সত্যিই খারাপ হয়ে গেছে শ্যাম। তোমার প্রেমও যখন ওর প্রতি শেষ হয়ে যাবে না, তোমার চিকিও তখন তোমাকে ধাক্কা মেরে বাড়ি থেকে বার করে দেবে। আরে ইয়ার, ও যদি আমার সাথে তোমাকে দেখে ফেলে না, তাহলে আমিও কিন্তু ফেসে যাব, বুঝতে পারছো? লিসেন, যেটুকু বলেছি সেটুকুই করো, বেশি কাজ করার তো কোনো দরকার নেই, তাই না? বেশি কথা বললে না, এই ছুরিটাকে তার কাজে লাগিয়ে দেবো। তারপর তোর মুন্ডু আর দেহটা আলাদা হয়ে যাবে, বুঝলি? না না, সেরকমটা নয়। আমার সঙ্গে যখন কথা বলবি ভেবে চিন্তে কথা বলবি, কারণ আমি তোর গোলাম নই, বুঝলি? আমি তো তোকে জেল থেকে বার করলাম, তাই না? এই জেলের থেকে বের করে তুই আমার উপর কিছু উপকার করিসনি। তুই তোর প্ল্যান সামলা, আমার শুধু চিকিকে দরকার। 100 কথার একটা কথা বলছি, শোন। এরপরে তুই যদি আমার সাথে ভাবে বক বক করিস, তাহলে তোর মুন্ডু আর দেহটা পুরো আলাদা করে দেব, তারপরে উপরে উঠে যাবি, বুঝলি? তুই তো তোর ভালোবাসা পেয়েই যাবি, আমার থেকে বেশি খুশি আর কে হবে বল? এবার হচ্ছে না আসল কথা। আর শোন, আমার সামনে গরম দেখাবি না, আমার শুধু চিকিকে দরকার। আর আমার চিকিকে আমি পেয়ে যাবার পর, তারপর তোর কাজ তোর, আমি চলে যাব। দেখো, চিকিকে তুমি পেয়ে যাবে, ওকে ঘর থেকে তোলা মুশকিল, কিন্তু বাইরে তো নয়। কাজের কাজটা হয়ে যাবে, আর কেউ জানতেও পারবে না। হুম, কেটে যাওয়া জায়গাটায় কোনো অয়েন্টমেন্ট দিয়েছো? তুমি আমার জন্য নিজের রুমটাও ছেড়ে দিলে। তোমার জন্য নয়, আমাদের মিথ্যে নাটকের জন্য আমি ছেড়ে দিলাম। এমনিতেও আমি ঠাকুমার সঙ্গে ঝগড়া করে তোমাকে আমার রুমে শুতে বলতেই পারতাম। তারপর ভাবলাম
যদি কোনো আর্গুমেন্ট ছাড়াই আমি হলে শিফট করতে পারি তাহলে আমাদেরই ভালো হবে। অ্যাকচুয়ালি এমনিতেও মাটিতে ঘুমানোটা নট কমফোর্টেবল, বাট এই ফেক লাভটাকে অথেন্টিক দেখানোর জন্য আমি এখানেই ঘুমাচ্ছি। কি হলো? তুমি এখনো নিশ্চয়ই শ্যামের ব্যাপারে ভাবছো, হ্যাঁ? আরে ডোন্ট ওয়ারি, আমি তো আছি। ওই শ্যাম তোমার কোনো ক্ষতি করতে পারবে না, ঠিক আছে? এবার ঘুমিয়ে পড়ো। গুড নাইট। গুড নাইট। তোকে বেশি ভালোবাসি, এটা হলো ম্যারেজ এগ্রিমেন্ট। আমরা একসাথে থাকবো ঠিকই, কিন্তু 1 বছর পরে আমাদের দুজনেরই মূল্যহীন সম্পর্ক নিজেদের রাস্তায় চলে যাবে। দেব ধরা এ আশা সেই কবে কার।